ভোট পরবর্তীতে অশান্তিতে এবার ময়দানে আরএসএস। রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে মিছিলের ডাক। ধর্মতলা পর্যন্ত মিছিল করবে আরএসএস। মিছিলে থাকবে সংঘের একাধিক শাখা সংগঠন। আগামী মঙ্গলবার মিছিল করার ভাবনা সংঘের। অরাজনৈতিক ব্যানারে মিছিল করার ভাবনা। তবে এখনও মিছিলের অনুমতি মেলেনি। ভোট পরবর্তী অশান্তিতে এবার ময়দানে নামতে চলেছে আরএসএস। এই মুহূর্তের বড় খবর, আমরা চোখ রাখবো সে খবরে। ভোট পরবর্তী অশান্তিতে এবার ময়দানে নামতে চলেছে আরএসএস। রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে মিছিলের ডাক। ধর্মতলা পর্যন্ত মিছিল করবে আরএসএস এবং এই মিছিলে থাকবে সংঘের একাধিক শাখা সংগঠন। আগামী মঙ্গলবার মিছিল করার ভাবনা সংঘের। অরাজনৈতিক ব্যানারে মিছিল করার ভাবনা, তবে এখনও মিছিলের অনুমতি মেলেনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সরাসরি কথা বলবো সৌরজ্যোতির সঙ্গে। সৌরজ্যোতি, এবার আরএসএস মিছিল করবে, এমনকি ভোট পরবর্তী যে অশান্তি, সেই অশান্তিতে এবার ময়দানে নামতে চলেছে আরএসএস, কি খবর? দেখো, তুমি দেখেছো যে কদিন আগেই বিজেপির সর্বভারতীয় স্তরে একটি প্রতিনিধি দল তারা পশ্চিমবঙ্গ পরিদর্শন করে গিয়েছেন, যার নেতৃত্বে ছিলেন বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং তার সঙ্গেই কিন্তু একাধিক কেন্দ্রীয় নেতা, অধিকাংশই তারা সাংসদ ছিলেন। একজন ব্রিজলাল, যিনি উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি এবং সাংসদ, তার সঙ্গে কবিতা পাতিদার, মধ্যপ্রদেশের সাংসদ, এবং তার সঙ্গে এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী হিংসা বিধ্বস্ত একাধিক জেলায় তারা গিয়েছিলেন এবং সরাসরি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে এই মুহূর্তে কিন্তু রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এবং এর মধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে সরকারের উপরে আরও একটু চাপ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস নেতৃত্ব তারা মিছিল করতে চলেছেন এবং সেই মিছিল হবে আগামী মঙ্গলবার। রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত সেই মিছিলে শুধুমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উপস্থিত হবে না, একাধিক শাখা সংগঠন আরএসএস এর, যেমন বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, তার পাশাপাশি বজরং দল, তারাও কিন্তু যোগদান করবেন। তবে সরাসরি আরএসএস এর ব্যানারে নয়, বরং একটি অরাজনৈতিক সংস্থা তার ব্যানারে কিন্তু আড়ালে সংঘ তারা পরিকল্পনা করছে সরকারের উপরে চাপ বৃদ্ধি করার। এর আগে 2021 সালে বিধানসভা নির্বাচন মিটতেই রাজ্যের একাধিক জেলায় হিংসার অভিযোগে সরব হয়েছিল বিজেপি নেতৃত্ব, এবং তুমি দেখেছো যে একেবারে সরাসরি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় নেতা তারা পশ্চিমবঙ্গ ভিজিট করেছিলেন এবং একাধিকবার রাষ্ট্রপতি শাসনের আর্জিও তারা জানিয়েছিলেন। এবং তারপরে 2024-এর লোকসভা নির্বাচন মিটতেই কিন্তু একাধিক জেলা, বিশেষ করে বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং বর্ধমানের মতো জেলাগুলি, সেই জেলাগুলিতে হিংসার ছবি উঠে এসেছে। বিভিন্ন সময় বিজেপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তারা বলছে যে সরকার বা শাসক দলের মদতে কিন্তু পুরোপুরিভাবে বিরোধী শিবিরের উপরে আক্রমণ হচ্ছে, তাদের ঘর ছাড়া থাকতে হচ্ছে। এই আবহেই বিজেপি এতদিন সরব ছিল, এবারে সরাসরি আসরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর তরফেও কিন্তু মিছিল হবে। যেমনটা জানা যাচ্ছে যে সরাসরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যানারে না হলেও একটি অরাজনৈতিক সংস্থা তাদের তরফ থেকে সৌরজ্যোতি, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আরএসএস একটি ভোট পরবর্তী যে অশান্তি হয়েছে, সেই অশান্তি নিয়ে এবার ময়দানে নামতে চলেছে আরএসএস, এবং শুধু আরএসএস নয়, আরএসএস এর যে শাখা সংগঠনগুলো রয়েছে প্রত্যেকে মিলে এই ময়দানে নামতে চলেছে এবং তারা মিছিল করবে। তাহলে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের উপর কি তাহলে চাপ বাড়তে পারে? কি বলবেন? কি চাপ বাড়বে রাজ্য সরকারের উপর? বরং ব্যাখ্যা করা উচিত যে এই রাজ্যে বিজেপির শক্তি এত ক্ষয় হয়েছে, এখন তাদের অরাজনৈতিক সংগঠন বলে দাবি করা আরএসএস এর সাহায্য নিতে হচ্ছে। সেটা তো লজ্জা উভয় পক্ষেরই, বিজেপি এবং আরএসএস এর লজ্জা যে আজকে ভোটে তো আরএসএস লড়ে না, তো আরএসএস এই ব্যাপারে আসছে কেন? আসল ঘটনা, সারা রাজ্যে বিজেপির যে জনসমর্থন তলানিতে গিয়ে ঠেকেছে, সংগঠন বলে কিছু নেই, সেই ব্যাপারে মদত দেওয়ার জন্য, ঠেকা দেওয়ার জন্য আরএসএস আসছে। বিজেপির লজ্জা, আরএসএস এর লজ্জা। সুতরাং এটা ওদের ব্যাপার, এই নিয়ে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের কোনো চাপ নেই। একটা মিছিল করবে, একটা স্লোগান দেবে এবং সর্বসাকুল্যে 500,000 লোক হবে, সব মিলিয়ে তাতে কি এসে গেল? কিন্তু এটাই তো প্রমাণিত যে বিজেপির আজকের অবস্থা এখানে কি, আরএসএস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে।
আমরা আবারও ফিরবো সৌরজ্যোতির কাছে। সৌরজ্যোতি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরজ্যোতি, এই যে আরএসএস ময়দানে নামতে চলেছে ভোট পরবর্তী অশান্তি নিয়ে, তুমি যেমনটা জানালে যে শুধু আরএসএস নয়, আরএসএস এর যে শাখা সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোও কিন্তু ভোট পরবর্তী অশান্তি নিয়ে এবার ময়দানে নামবে। সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত অনুমতি মেলেনি এই মিছিলের। একেবারেই এই পরিকল্পনার কথা কিন্তু কলকাতা পুলিশের কাছে তারা জানিয়েছেন, যদিও পুলিশের তরফ থেকে এই মিছিলের কিন্তু কোনো রকম অনুমতি দেওয়া যায়নি। আমি তোমাকে স্মরণ করাবো সদ্য সমাপ্ত হওয়া 2021-এর বিধানসভা নির্বাচন, সেখানেও কিন্তু একই রকম ভাবে পোস্ট পোল ভায়োলেন্স, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিল বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে তখন দেখা গিয়েছিল যে তারা একটি অরাজনৈতিক সংস্থার ব্যানারের আড়ালে তারা মিছিল করেছিলেন। সাধারণ মানুষের কাছে তারা গিয়েছিলেন, রাজ্যের এই পরিস্থিতি সম্পর্কে সূচিত করেছিলেন বাংলার মানুষকে। কিন্তু এবারেও কিন্তু সেই একই পরিস্থিতি 2021-এর তুলনায় নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ কম হলেও কোথাও গিয়ে 2026-এর বিধানসভা নির্বাচন যে প্রাইম ফোকাস, মূল টার্গেট, এটা একেবারে প্রমাণিত। সেই জায়গায় 2024-এর লোকসভা নির্বাচনের পরে বিভিন্ন অতএব আমাদের নজর থাকবে আগামী মঙ্গলবার এই মিছিল, এবং এই যে মিছিল হতে চলেছে এই মিছিল আদৌ অনুমতি পায় কিনা রাজ্য সরকার বা পুলিশের তরফে, সেটাই এখন দেখার। আপাতত ধন্যবাদ সৌরজ্যোতি।